আজকের যে সেশনটা এটা মূলত হচ্ছে আমাদের ডিআরদের জন্য, আমাদের যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি মূলত স্পেশাল ওদের জন্য। আর কেউ যদি পার্সোনালি অনেক বেশি মানে ইন্টারেস্ট ফিল করে এটার জন্য, ঠিক আছে, আমরা ওর জন্য আলাদা একটা রাখছি, সুযোগ রাখছি যে ঢোকার জন্য বা দেখার জন্য। তো এখানে কি কেউ আছে যারা কিনা হচ্ছে ওয়ার্ড সম্পর্কে খুব বেশি ধারণা আছে বা এটা সম্পর্কে অনেক ভালো পারে জানে? কেউ থাকলে রেসপন্স করবো। ভাই খুব ভালো যায় না, বাট নিজের কাজটুকু নিজে করতে পারি এটুকাই। আচ্ছা, তো আজকে আমি আসলে যতটুকু তোমাদেরকে মানে বুঝাতে পারবো আর কি, ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আসলে যতটুকু আছে এটার উপর। বিশেষ করে আমি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে এগুলো ভালোভাবে মোটামুটি শেখার ট্রাই করছি। কারণ হচ্ছে আহ, যখনই বুঝতে পারছি যে হচ্ছে রিপোর্ট, তারপর হচ্ছে থিসিস, তারপর হচ্ছে নিজের প্রেজেন্টেশন বা আদার্স এইসব ব্যাপার স্যাপারে যখন হচ্ছে নিজেকে ইনভলভ হচ্ছিলাম, তখন হচ্ছে মনে হচ্ছিল যে না, ওয়ার্ড শেখা জরুরি। ওয়ার্ড, তারপর এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই জিনিসগুলা। তো আমাকে হচ্ছে একদিন বর্তলা আমরা যখন হচ্ছে আড্ডা দিচ্ছিলাম বা হচ্ছে কথা বলতেছিলাম রিসার্চ নিয়ে, তো ওই দিন হচ্ছে কেউ একজন আমাকে জিজ্ঞেস করলো যে ওয়ার্ড এবং হচ্ছে ল্যাটেক্স এর মধ্যে পার্থক্যটা কি, আসলে ল্যাটেক্স কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাকি। সো আমি প্রথমে এটা দিয়ে শুরু করি যে হচ্ছে ওয়ার্ড এবং লেটেক্স এর মধ্যে পার্থক্যটা কি। লেটেক্স আজকে অনেকের কাছে নতুন মনে হতে পারে, বাট লেটেক্স এবং হচ্ছে ওয়ার্ড এর কাজ মূলত হচ্ছে অনেকটাই সেম। এদিকে ওয়ার্ড হচ্ছে ম্যানুয়ালি আমরা হচ্ছে খুব ইজিলি করতে পারি, যে কেউ দেখলে বুঝতে পারবে যে আসলে এটা এটা দ্বারা কি করে আর কি, ঠিক আছে। আর লেটেক্স এর কাজটা হচ্ছে সেম কাজ, আমরা রিপোর্ট রাইটিং করতে পারতেছি বা বই লিখতে পারতেছি বা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে পারতেছি, দেন সিভি পর্যন্ত তৈরি করতে পারতেছি। এটা ওয়ার্ড দিয়ে হয়, এটা লেটেক্স দিয়ে হয়। বাট লেটেক্স এর ক্ষেত্রে হচ্ছে এমন হয় যে আমাদের কোড থাকে, আমরা যেমন বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি হচ্ছে বিভিন্ন অ্যানালাইসিসের জন্য। তো ল্যাটেক্স এর ক্ষেত্রে ব্যাপারটা এমন যে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ থাকে, মানে ওইটা ইউজ করে হচ্ছে আমরা মূলত করে থাকি। যেমন অনেক অনেক বই যখন লেখা হয় অনেক পেজের, ঠিক আছে, তো ম্যানুয়ালি যখন হচ্ছে আমরা ওয়ার্ডে করতে যাব, যে সাপোজ পেজ নাম্বার দিতে হয় নিচে, তারপর উপরে পিছনে হচ্ছে ওয়াটার মার্ক দিতে হয়, বা উপরে হচ্ছে রাইটারের নাম দিতে হয়, তারপর হচ্ছে নিচে পাবলিকেশনের নাম দিতে হয় এক কর্নারে। সো এই কাজগুলো যখন আমরা ওয়ার্ডে করতে যাবো তখন হচ্ছে অনেকটা হিবিজি ব্যবস্থা হয়ে যায় ম্যানুয়ালি করতে গেলে, ঠিক আছে। এগুলোর জন্য আমাদের লেটেক্স হচ্ছে তখন হচ্ছে বেস্ট, ঠিক আছে। আর লেটেক্সের আরেকটা সুবিধা হচ্ছে আমাদের হচ্ছে যে পেজ, যেমন এটাতে আমরা নিজেরা পেজ ক্রিয়েট করতে হবে, মানে এটা কি বলে এটাকে স্কেলিং করে নেওয়া লাগবে, ঠিক আছে, ম্যানুয়ালি। কিন্তু লেটেক্সের ক্ষেত্রে হয় যে এটা অটোমেটিক করা থাকে, আমরা আমাদের নিজেদের মতো সেট করে নেব একবার, জাস্ট পরবর্তীতে যত পেজ আছে বা যত ধরনের পিডিএফ আমরা ক্রিয়েট করব প্রত্যেকটাতে হচ্ছে সেম থাকবে আর কি, ঠিক আছে। সো মানে হুট করে হচ্ছে লেখা চেঞ্জ হয়ে যাওয়া বা ভুলে কোথাও ক্লিক করলে যে হচ্ছে মানে এই সমস্যা হচ্ছে লেটেক্সে থাকে না, ঠিক আছে। সো বড় বড় যখন হচ্ছে থিসিস পেপার তৈরি করা হয় বা বড় বড় যখন হচ্ছে বই তৈরি করা হয় তখন হচ্ছে মূলত ল্যাটেক্স ইউজ করে থাকি। আর এমনিতে নর্মালি যে কোনো ধরনের প্রেজেন্টেশন হচ্ছে ছোটখাটো রিসার্চ পেপারের জন্য আমরা প্যাডি ইউজ করে থাকি, ঠিক আছে। তো আজকে আমি যদিও আজকে না, গতকাল বিকাল 3টা থেকে আজকে সকাল বিকাল 3টা, প্রায় 12 ঘন্টা টানা আমি ওয়ার্ডের মধ্যে ছিলাম, কারণ একটা পেপারের কাজ করতেছিলাম। সো ওই ওই সময়টা পর্যন্ত টানা হচ্ছে পুরো ওয়ার্ডের উপরেই ছিলাম আর কি, ঠিক আছে। সো এখন পর্যন্ত আসলে ওয়ার্ডে আমি যতগুলা কাজ জানি আমি আজকে চেষ্টা করব সবার মধ্যে সবার কাছে তুলে ধরা। সো কয়জন আছি আমরা, শুরু করব আমি প্র্যাকটিক্যালি সরাসরি একদম ওয়ার্ডে মানে হচ্ছে সফটওয়্যারে ঢুকে। আহ, আচ্ছা, ওয়ার্ড আচ্ছা আসলে, ভাই। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ভাই, এটার কি রেকর্ডেড থাকবে? যেন হচ্ছে মানে আমরা এটা হতে পারি কেউ চাইলে, মানে বোঝার জন্য। রেকর্ড কি কেউ করতে হ্যাঁ, পারবে? আমি রেকর্ড করতেছি অলরেডি। চেষ্টা করব দিয়ে দিতে পরে আর কি। আচ্ছা,
আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে ভিডিও অন করলে করতে পারো। আচ্ছা, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ভাই এই যে ওয়ার্ড জি যেন ওপেন ভাই করলাম, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ওয়ার্ড? জি ওয়ার্ড ভাই। দেখা যায় না তোর, কর ওই যে স্ক্রিনটা ওই ফুল স্ক্রিন দে, তাইলে হচ্ছে তুই যেখানে যাবি ওইখানে চেঞ্জ হবে। কি বললি? দেখা যাচ্ছে কি? জি ভাই হ্যাঁ তো প্রথমে হচ্ছে ওয়ার্ড তো মোটামুটি সবার ইয়েতে ল্যাপটপই থাকে। তো ভার্সনের কারণে অনেকের সমস্যা হয়ে থাকে ওয়ার্ডের। আর এমনিতে হচ্ছে 2016, তারপর হচ্ছে 19-এর ভার্সন আছে, এদিকে 12-এর ভার্সন আছে, ঠিক আছে। তো আমারটা মনে হয় 16-এর ভার্সন, মোটামুটি আপডেট করবো কয়েকদিন পর। তো এই যেই প্রথমে আমরা যদি, আচ্ছা প্রত্যেকটা টুলস নিয়ে আমি প্রথমে আলোচনা করব, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে ওই মানে একটা টুলস শেষ হলে দেন ওই টুলস সম্পর্কে মানে প্রশ্ন করলেই হবে, ঠিক আছে। এদিকে হচ্ছে আমরা ফাইলে ক্লিক করলে প্রথমে আসলে দেখতে পাবো, এদিকে হচ্ছে ইনফো, নিউ, ওপেন, সেভ, ঠিক আছে, প্রিন্ট, শেয়ার, এই কয়েকটা অপশন আছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অপশন হচ্ছে আমাদের হচ্ছে এই যে নিউ, ওপেন আর হচ্ছে সেভ এস, ঠিক আছে, এই তিনটা। আর এদিকে হচ্ছে অপশন আরেকটা অপশন আছে, এদিকে হচ্ছে আমরা যদি ক্লিক করি তাহলে ভেতরের কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সাপোজ আমরা যদি ডিসপ্লেতে ক্লিক করি বা প্রুফিং এ ক্লিক করি, এদিকে এদিকে হচ্ছে ভেতরে কি আছে, যেমন হচ্ছে আপার কেস, ঠিক আছে, তারপর ইগনোর, কোন ওয়ার্ড গুলো ইগনোর করতে হবে, এদিকে যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের যে টুলস ডিসপ্লেতে ওগুলো শো করা আছে, ঠিক আছে। কোনো কিছু যদি এদিকে আমরা না পাই খুঁজে, হ্যাঁ, কাজ করতে গিয়ে যদি কোনো কিছু না পাই, তখন হচ্ছে আমরা ফাইলে গিয়ে এদিকে অপশনসে ক্লিক করলে এদিকে হচ্ছে অ্যাড ইনসে গিয়ে আমরা অ্যাড করে নিতে পারবো, ঠিক আছে। এদিকে অ্যাডভান্স অপশন আছে, এদিকে অনেকগুলো অপশন দেওয়া আছে, ঠিক আছে। তো এটার কাজ আপাতত দরকার নাই, কারণ সবারই যে ল্যাপটপের মধ্যে ওয়ার্ড থাকে ডিফল্ট সবগুলোই দেয়া থাকে, ঠিক আছে। খুব জরুরি কোনো কিছু যদি দরকার হয় তখন ওদিক থেকে খোঁজা লাগে আমাদের। সো আমরা চাইলে এদিকে ফাইলে গিয়ে আমরা চাইলে নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করতে পারি এদিকে, ঠিক আছে। আবার চাইলে আমি পুরাতন যে কোনো একটা যদি ওপেন করতে চাই, যেগুলো না আমি আগে অলরেডি কাজ করতেছিলাম, সো ওগুলাতে যদি চাই তাহলে ওপেনে ক্লিক করলে এই যে আমার এদিকে অনেক পেপার আছে বা হচ্ছে অনেকগুলো ওয়ার্ড ফাইল আছে, আমি চাইলে একটাতে ক্লিক করলাম সাপোজ, করলে হচ্ছে আমি এদিকে এই যে ওপেন হবে নতুন করে। দেন আমরা হচ্ছে হোমে গেলে হোমের যে ব্যাপারটা, ঠিক আছে, এই ব্যাপারগুলো নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করবো এখন। এটাতে হচ্ছে আমি যদি কোনো কিছু লিখতে চাই নর্মালি, আচ্ছা ঠিক আছে, সরি, এইদিকে হচ্ছে ভিউতে গেলে আমরা হচ্ছে যে রুল আর যে অপশনটা, এই অপশনটা আমরা প্রথমে হচ্ছে ক্লিক করে নেব, কারণ হচ্ছে সব ধরনের যে থাকে ওয়ার্ড থাকে, ওয়ার্ডে হচ্ছে এটা অনেক সময় ওপেন থাকে না, ঠিক আছে, ক্লিক করা থাকে না, যার ফলে কি হয় যে আমরা একটা লাইন কোড থেকে শুরু করতেছি, ঠিক আছে, এই এই ব্যাপারটা হচ্ছে আমরা আসলে বুঝতে পারি না, যার ফলে হচ্ছে কি হতে পারে, যেমন এদিকে যদি আমরা রোলারটা ঠিক করে দিই যে হচ্ছে এতটুকু, এদিক থেকে হচ্ছে সর্বোচ্চ লেফটে এতটুকু থেকে হচ্ছে আমরা শুরু করব, আর রাইটে হচ্ছে আমরা এই পর্যন্ত শুরু করবো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা যদি রোলারটা সেট করে দিই তাহলে হচ্ছে অটোমেটিক সেট হয়ে থাকবে, পরবর্তীতে যে কোনো লাইন করতে গেলে আমরা এদিক থেকে যাবে, এটা ডানে বামে কোনো দিকে হচ্ছে এক্সট্রা লাইন বের হয়ে যাবে না। এটা যদি আমরা আবার দেখতে চাই, রিড লাইনে ক্লিক করলে এদিকে আমরা দেখতে পাবো যে আসলে কতটুকুর মধ্যে কত থেকে কতর মধ্যে সে লেখাটা থাকবে আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সেট করে নিলে পরবর্তীতে আমরা হোমে গেলে আমরা ধরুন কোনো কিছু লিখতে চাচ্ছি, সাপোজ লিখলাম যে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ঠিক আছে। এখন এই রিসার্চ সোসাইটিতে আমরা আসলে এটাকে আমরা হচ্ছে একটু মডিফাই করব বিভিন্নভাবে। দেখি এখন এদিকে হচ্ছে আমাদের ফন্ট দেয়া আছে, ঠিক আছে, অনেকগুলো ফন্ট আছে ডিজাইন করার মতো। তা আমরা চাইলে কি করতে পারি, গুগল থেকে সরাসরি হচ্ছে ফন্ট ডাউনলোড করে নিয়ে এদিকে সেট করে নিতে পারি, ঠিক আছে, আমাদের নিজের ইচ্ছা মতো। যারা মূলত ডিজাইনার তারা হচ্ছে এই কাজটা করে থাকে। আর
এদিকে হচ্ছে আমরা নর্মালি হচ্ছে এই যে টাইমস নিউ রোমান এইটা ইউজ করে থাকি যে কোনো ধরনের বই বা হচ্ছে পেপার লেখার জন্য। এটা হচ্ছে অনেক বেশি স্ট্যান্ডার্ড, এটাই সবাই প্রেফার করে আর কি, ঠিক আছে। এখন এটা যদি আমরা চাই যে হচ্ছে বড় করতে, ছোট করতে বা ক্যাপিটাল লেটার বা হচ্ছে স্মল লেটারে যে কোনো ধরনের মডিফিকেশন নিয়ে আসতে, সো এটা আমাদের ড্রেগ করা লাগবে, ঠিক আছে। এখন ড্রেগ করার পরে হচ্ছে আমরা এদিকে বড় করতে পারি চাইলে, ঠিক আছে, ছোট করতে পারি। দেন এদিকে চাইলে আমরা এই নাম্বারটাকে ছোট বড় করতে পারি, 20 দিলে বড় হচ্ছে, ঠিক আছে। আমরা যদি চাই যে না এটা আরো বড় হবে, ঠিক আছে, তাহলে 50 দিলাম। এটা আসলে চাইলে আমরা মডিফাই করতে পারবো। দেন আমরা চাচ্ছি যে আসলে এই লেখাটাকে বোল্ড করার জন্য, ঠিক আছে। এই যে বি অপশনটা এদিকে দেখতে পাচ্ছেন, এই বিতে ক্লিক করলে হচ্ছে আমরা এটা বোল্ড হয়ে যাচ্ছে। আর এদিকে যে হচ্ছে ইটালিক অক্ষর আছে, ক্লিক করলে এটা ইটালিক যে সাইজটা ওইদিকে দেখাবে। আমরা যদি চাই যে না এটাকে আন্ডারলাইন করব আমরা, ঠিক আছে, নিচে আন্ডারলাইন ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাচ্ছে। দেন আমরা আসলে চাচ্ছি যে আসলে আমরা যদি অনেক বড় একটা লেখা নেই, ঠিক আছে, সাপোজ একটা লেখা নেই, এখন আমরা যদি চাই যে এটাকে কালার করতে, ঠিক আছে, কালার করতে চাইলে আমাদের যে এখানে যে অপশন আছে, ঠিক আছে, লেটারের এদিকে চাইলে আমরা যে কোনো ধরনের কালার দিতে পারবো আমরা, ওই কালারটা শো করবে। দেন আমরা যদি চাই যে না এটা হচ্ছে সবগুলাকে হচ্ছে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো, ঠিক আছে, সো আমরা এই অপশনটাতে ক্লিক করলে যে আপার কেস আছে, ক্লিক করলে সবগুলো আপার কেস দেখাবে। মোট কথা আমরা যে কাজই করতে যাব এটাতে মেইন হচ্ছে আমাদের আগে ড্র্যাগ করে এটাকে সিলেক্ট করা লাগবে, ঠিক আছে। দেন পরবর্তীতে আমরা যে অপশন চাবো ওই অপশনে ক্লিক করলে ওটা হবে। দেন পরবর্তী আমরা যদি হচ্ছে পরের পার্টটাতে আসি, ঠিক আছে, এটার মেইন কাজ হচ্ছে যেমন আমরা অনেকগুলা লিখলে একদম পেজ ভরে দেখা যায় কি মানে লাইনে হচ্ছে একটা আগে পরে হয়ে যায়। সো ওইটাকে হচ্ছে একদম পুরা স্ট্রেট সবগুলো সমান রাখার জন্য আমাদের এই যে অপশনগুলো আছে এই অপশনগুলো এটাতে ক্লিক করলে হচ্ছে একদম পুরা বাম থেকে শুরু করবে, এটাতে ক্লিক করলে একদম মাঝামাঝি অবস্থানে যাবে সেন্ট্রাল, এটাতে ক্লিক করলে নর্মালি হচ্ছে আমাদের স্পেস দিয়ে হলেও আমাদের লেখাটা আমাদের যে স্কেলটা আমরা এদিকে প্রথমে সেট করে নিয়েছি স্কেল অনুসারে একদম পুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবে, ঠিক আছে। সো নর্মালি আমরা যখন রিপোর্ট তৈরি করি বা ধরেন যে কোনো ধরনের থিসিস পেপার তৈরি করি, তখন হচ্ছে আমরা এটাকে একদম স্কেলে নিয়ে আমরা এই সেন্ট্রালি যে অপশনটা আছে এটাতে ক্লিক করে থাকি মূলত। এরপর এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের অপশনস আছে, এদিকে যে লিখার বা হেডিং এর লেখাটা কেমন হবে, বড় হবে নাকি ছোট হবে, ঠিক আছে। সো এই টুলসে হোমে মূলত হচ্ছে এই কয়েকটাই মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। কেউ কোনো মেসেজ দিচ্ছে না? আচ্ছা, এখন পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার একটা ইয়ে ছিল, স্কেলটা যদি আরেকবার দেখাইতেন, ওইটা মিস করে ফেলছি। আচ্ছা, স্কেলটা হচ্ছে আমাদের যে ভিউ অপশনে আসলে এই যে রুলার, ঠিক আছে, রুলারে ক্লিক করলে অটোমেটিক স্কেল সেট হয়ে যাবে আর কি, ঠিক আছে। এই জন্য এটা সব জায়গায় থাকে না, বাট নিয়ে নিলে ভালো আর কি। আর এটাও আহামরি কোনো কিছু না, বাট এটা দেয় কারণ হচ্ছে যেন হচ্ছে লাইনগুলো হচ্ছে ছোট বড় না হয় আর কি, ঠিক আছে। পরবর্তীতে গ্রিড লাইন ক্লিক করলে পরবর্তীতে হচ্ছে দেখা যাবে আসলে প্রত্যেক এই যে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি এটা কিন্তু হচ্ছে আমাদের যে গ্রিড লাইন এর ভিতরেই আছে, ঠিক আছে। এটার জন্য মূলত হচ্ছে এটা সেট করা রুলারটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসলে আমাদের যেটা আছে ইনসার্ট, ঠিক আছে। ইনসার্টের কাজটা হচ্ছে আমাদের মেইন, এটাতে হচ্ছে মূলত বেশি কাজগুলো হয়। যেমন হচ্ছে পেজ, যদি আমি একটা পেজ থেকে অন্য একটা পেজে যেতে যাচ্ছি আসলে তখন কি করব, আমরা চাইলে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারবো। এই যে নিচে পরবর্তীতে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে পরবর্তীতে আরেকটা পেজ তৈরি হবে, আমরা ক্লিক করলে আরো একটা হবে, ঠিক আছে। এইভাবে পরবর্তী
পেজে যাবে। আর এমনি তো নর্মালি যদি লাস্টের দিকে চলে আসি, জাস্ট খালি এন্টার ক্লিক করলে নতুন আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যায়। যদি এরপর হচ্ছে আমরা যখন কাজ করতে যাই, ধরেন বিভিন্ন ধরনের অ্যানালাইসিসের কাজ করতে যাই, টেবিল দরকার হয়। এদিক থেকে আমরা চাইলে টেবিল ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, অটোমেটিক। এই যে আবার পরবর্তীতে চাইলে আমরা টেবিলে ক্লিক করার পর ইনসার্ট টেবিল দিলে আমরা আমাদের রো কয়টা দরকার বা কলাম কয়টা দরকার, ধরেন সাপোজ আমাদের রো দরকার হচ্ছে, কলাম দরকার হচ্ছে 5টা, আর এদিকে হচ্ছে রো দরকার হচ্ছে 30টা। এদিকে ওকে ক্লিক করলে আমাদের অটোমেটিক এই যে 5টা কলাম আর হচ্ছে 30টা রো শো করতেছে, ঠিক আছে। এরপর রো এর এদিকে ডিজাইন আছে বিভিন্ন ধরনের, ক্লিক করার পর, ঠিক আছে। আর এই সবগুলা ডিজাইন আমি তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন হচ্ছে এই রোটা যখন হচ্ছে আমাদের মানে টেবিলটা হচ্ছে মানে সিলেক্ট অবস্থায় থাকবে, ঠিক আছে। এই জন্যই বললাম যে যত কিছু করতে যাই এটাতে মূলত হচ্ছে আমাদের আগে মানে ড্র্যাগ করা লাগবে, সিলেক্ট করা লাগবে, দেন হচ্ছে বাকি সব কাজ করা লাগবে, ঠিক আছে। নাহলে হচ্ছে ওইটার উপর মানে অ্যাপ্লাই করতেছি বাট ওটা কাজ করবে না, এই জন্য সবসময় ড্র্যাগ করা লাগে। পরবর্তীতে দেখা যায় আমাদের যে টেবিল আমরা ক্রিয়েট করলাম, ঠিক আছে। এখন এই টেবিল অনেক সময় যদি অটো সেট করতে চাই আমরা, ধরেন সাপোজ একটা টেবিল আমরা ক্রিয়েট করলাম বাট হচ্ছে টেবিলের বাম পাশে একটু বেশি চলে আসছে, ডান পাশে একটু বেশি চলে গেছে, ওইটাকে আমরা ঠিক করার জন্য নর্মালি আমরা এই যে উপরে ক্লিক করার পর এটাকে যখন পুরোটা সিলেক্ট হয়ে যাবে, মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে অটো ফিট একটা অপশন আছে, ঠিক আছে। অটো ফিটে গেলে অটো ফিট টু কন্টেন্ট, এটাতে ক্লিক করলে ওরা অটো ফিট করে নেবে, ঠিক আছে। এটা কন্টেন্ট যখন যেমন হবে ওইটা অনুসারে হচ্ছে অটো ফিট করে নেবে, এটা যেমনটা হওয়া দরকার, ঠিক আছে। সো এই অপশনটা একটু জরুরি মানে শেখা। সো এদিকে 3টা অপশনই থাকে, 3টা অপশনে হচ্ছে জাস্ট মানে ওই লেখার সাথে যেভাবে ফিট হওয়া দরকার ওরা অটোমেটিক এটা ফিট করে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি করা লাগবে না, এই 3টা অপশন দিয়ে হচ্ছে করতে পারবো। দেন হচ্ছে পিকচার, আমরা যদি চাই যে আসলে না আমাদের একটা ধরেন সাপোজ একটা কি প্রেজেন্টেশন স্লাইড আমরা তৈরি করতেছি, তখন হচ্ছে পিকচার দরকার। সো আমরা এদিকে পিকচার আছে, অনলাইন পিকচার আছে, পিকচারে গেলে সরাসরি আমাকে আমার যে ডেস্কটপ আছে, ঠিক আছে, ওদিকে ডেস্কটপ থেকে আমি পিকচার সরাসরি নিয়ে আসতে পারবো। এই যে পিকচার, এখন পিকচার আনার পরে পিকচার আমরা হচ্ছে এদিকে কোনোভাবে মুভ করতেছে না, তখন কি করব, এইদিকে একটা অপশনস আছে র্যাপ টেক্সট, এটাতে ক্লিক করার পরে যে ইন ফন্ট অফ টেক্সট, এটা যখন ক্লিক করব তখন হচ্ছে এটা তখন হচ্ছে মুভ করবে ইজিলি, ঠিক আছে। সো এই অপশনটা অনেকেরই আসলে জানা থাকে না, যার ফলে দেখা যায় যে ইম্পোর্ট করার পরে ছবি ওইটা মানে যেভাবে ইম্পোর্ট করছে ঠিক ওই জায়গাতেই রয়ে গেছে, কোনোভাবে হচ্ছে মুভ করতেছে না, পরে ঝামেলা হয়ে যায় আর কি। সো এই অপশনটাতে ক্লিক করলেই আমরা সরাসরি হচ্ছে যে কোনো ধরনের মানে মুভ তাকে করাতে পারবো, ঠিক আছে। দেন পরবর্তীতে পিকচার আনার পরে পিকচারে এইদিকে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা চাইলে করতে পারতেছি, ঠিক আছে। যদিও মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিজাইন এটা আসলে আহামরি ডিজাইন না, ডিজাইনের জন্য পাওয়ার পয়েন্ট বেস্ট আমার মতে। ডিজাইন বলতে হচ্ছে যে প্রেজেন্টেশন স্লাইড বানানোর ক্ষেত্রে হচ্ছে পাওয়ার পয়েন্ট খুব ভালো কাজ করে ওয়ার্ডের চাইতে, ঠিক আছে। বাট ওয়ার্ডে চাইলে অনেক ভালো সিভি বানানো যায়, অনেক সিভি টেমপ্লেট পাওয়া যায় গুগলে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, ওদিক থেকে টেমপ্লেট সরাসরি নিয়ে এসে দেন হচ্ছে ওয়ার্ড অনেক ভালো ভালো সিভি বানানো যায়, যেটা কিনা পাওয়ার পয়েন্ট আবার বানানো যায় না। সো দুটাই আলাদা, বাট পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে ওয়ার্ডের যে টুলস গুলো উপরে ওগুলা অনেকটাই সেম, একদম হুবহু, যে হোম, ইনসার্ট, ডিজাইন সবগুলাই। সো আজকে ওয়ার্ড যারা মোটামুটি হচ্ছে এদিক থেকে ধারণা নিতে পারবে তাদের জন্য পাওয়ার পয়েন্ট অনেক ইজি হয়ে যাবে আর কি। তো এরপর হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শেপ নিয়ে আমরা কাজ করতে পারবো এদিকে, ঠিক আছে। তো শেপের ভিতরে হচ্ছে এই যে অনেকে স্টার আঁকতে চাইলে আমরা ওদিক থেকে ক্লিক করে এনে দেন হচ্ছে এদিকে ছেড়ে দেবো, স্টার হয়ে গেল। এটাকে আমরা যদি চাই যে না স্টারের কালার চেঞ্জ করব, ঠিক আছে, স্টারের কালার চেঞ্জ করলে এটা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এই যে ফিল একটা অপশনস আছে, এদিকে ফিলে ক্লিক করলে এটা হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর আউটলাইনে ক্লিক করলে হচ্ছে এটার যে আউটলাইনটা আছে আমরা যদি চাই যে না এটার বাইরে কোনো আউটলাইন থাকবে না, তাহলে নো আউটলাইনে ক্লিক করলে এটা আউটলাইনটা থাকবে না, ঠিক আছে। এটা যে কোনো জায়গায় মুভ করানো যাবে। সো মোটামুটি ছোটখাটো ডিজাইন চাইলে হচ্ছে আমরা ওয়ার্ড দিয়েও করতে পারি,
বাট ডিজাইনের ক্ষেত্রে আবার হচ্ছে পাওয়ার পয়েন্ট একটু বেশি ভালো কাজ করে আর কি, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে আমাদের যে হাইপার লিঙ্ক, ঠিক আছে। আমরা অনেক সময় আমাদের সিভিতে যেমন ডিজিটাল সিভি যখন তৈরি করি তখন হচ্ছে ওইটাতে হাইপার লিঙ্ক আমাদের সেট করা যায়, ঠিক আছে। কারণ হচ্ছে যখন সিভিতে যখন হচ্ছে কেউ যখন সিভি দেখবে আপনার প্রোফাইল সম্পর্কে যখন কেউ জানতে চাবে তখন হচ্ছে সরাসরি লিঙ্কে ক্লিক করলে, যেমন সাপোজ ফেসবুকের একটা লিঙ্ক দিয়ে দিলাম আমার ফেসবুকের আইডি, বা লিঙ্কডিনের আইডির লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। ওইটার ক্ষেত্রে হচ্ছে হাইপার লিঙ্কটা দরকারি। সো আমি আসলে যেটা চাচ্ছি, যেটা লিঙ্ক আমি আসলে চাচ্ছি ওইটা সাপোজ ইউটিউবের এই লিঙ্কটা কন্ট্রোল সিতে ক্লিক ইয়ে করলে আমি কপি করে এদিকে অ্যাড্রেসে এসে কন্ট্রোল ভিতে দিয়ে দিলে ওকে ক্লিক করলে এদিকে অটোমেটিক আমাদের এটা হয়ে যাবে। কোথাও হয়েছে নিচে, হয়তো নিচে পড়ে গেছে, ঠিক আছে। আমি আবার দেখাই, এদিকে হচ্ছে আরেকটা কাজ করা যায়, হাইপার লিঙ্কে গিয়ে সরাসরি এদিকে অ্যাড্রেস যদি দেই আমি, এই যে এদিকে চলে আসবে। আরেকটা কাজ করা যায়, আমি সরাসরি হচ্ছে এদিকে একটা পেস্ট করে দেন এটাকে ড্র্যাগ করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিচে একটা হাইপার লিঙ্ক একটা অপশন আছে, হাইপার লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক তারা ওকে করলে তখন ওইটা হাইপার লিঙ্ক শো করবে, ঠিক আছে। সো আপনি চাইলে হচ্ছে সরাসরি এদিকে হাইপার লিঙ্কে গিয়ে দেন হচ্ছে এই যে অ্যাড্রেসে জাস্ট খালি ওই যে ওয়েবসাইটটা আপনি এদিকে শো করতে চাচ্ছেন বা আইডিটা নিতে চাইতেছেন ওই আইডির জাস্ট খালি লিঙ্কটা এদিকে পেস্ট করে দিলে হয়ে যাবে। আদারওয়াইজ হচ্ছে এদিকে সরাসরি পেস্ট করে দেন মাউসের রাইট বাটনে ক্লিক করলে নিচে হাইপার লিঙ্ক অপশন দেখাবে, ওইটাতে করলে হবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আর তেমন কিছু না আপাতত। এদিকে টেক্সট বক্স আছে, চাইলে হচ্ছে আমরা চাইলে যে কোনো জায়গায় একটা টেক্সট নিয়ে বসে দেন হচ্ছে কাজ করতে পারবো, ঠিক আছে। কারণ নর্মালি ওয়ার্ডে যখন আমরা কাজ করি একদম পুরো এক কর্নার থেকে বা আমরা স্কেলিং যে জায়গা থেকে শুরু করছি প্রথম থেকে শুরু করে, কারণ আমরা চাচ্ছি যে না আমরা এই কর্নারে আলাদাভাবে একটা টেক্সট হচ্ছে এই জায়গায় সেট করার জন্য, তখন হচ্ছে আমরা আলাদাভাবে এদিকে গিয়ে এদিকে হচ্ছে এই যে টেক্সট বক্স নিয়ে দেন হচ্ছে আমরা আলাদাভাবে সেটা সেট করতে পারবো। এরপর আমরা চাইলে ইকুয়েশনের যে ব্যাপারটা, ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকে হচ্ছে ইকুয়েশন কিভাবে সেট করে। তো এদিকে সিম্বল অনেক আছে, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যাল বা ম্যাথমেটিক্যাল সিম্বল। আর ইকুয়েশনে যদি আমরা ক্লিক করি, ইকুয়েশন আমরা যদি ক্লিক করি বক্স আসবে, এই বক্সের ভেতরে মানে মোটামুটি সব ধরনের ইকুয়েশন আমরা চাইলে মেক করতে পারবো। এদিকে অনেক ধরনের অপশনস আছে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্যাল যেই আমাদের যে ইগুলা থাকে কি বলে সিম্বল গুলা থাকে ওগুলো হচ্ছে আসলে পাওয়া একটু মুশকিল হয়ে যায়, বাট এগুলো সব জায়গায় দিয়ে, ঠিক আছে। দেন পরবর্তীতে গ্রিক লেটারে চাইলেও আমরা অনেক কিছু পাবো এদিকে, ঠিক আছে। তো বেসিক ম্যাথে আমরা মূলত থাকি আপাতত। পরবর্তীতে এদিকে ফ্র্যাকশনাল যদি কোনো বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই, যদি হচ্ছে ফ্র্যাকশন নিতে চাই, ঠিক আছে, কমন ফাংশন অলরেডি দেয়া আছে কতগুলা, ঠিক আছে। আমরা চাইলে যদি চাই যে না উপরে চাচ্ছি যে আর বাই এফ, ঠিক আছে, ইজিলি আমরা এটা মেক করতে পারতেছি। দেন পরবর্তীতে আমরা যদি চাই যে এদিক থেকে স্ক্রিপ্ট, এই যে এদিকে হচ্ছে পাওয়ারের যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, অলরেডি দেয়া আছে নিচে এক্সাম্পল আকারে, আমরা চাইলে এগুলা তৈরি করতে পারি এগুলা থেকে। দেন আরেকটা অপশনস আছে এই যে এদিকে, যাদের হচ্ছে ল্যাপটপে কি বলে এটাকে প্যান ইউজ করা যায়, তো ওদের জন্য এটা হেল্পফুল হবে। যেমন হচ্ছে এই যে ইকুয়েশন, এটাতে ক্লিক করলে আমরা যদি হচ্ছে কোনো একটা ইকুয়েশন ধরেন সাপোজ লিখতে পারতেছি না বা এদিকে পাচ্ছি না কোনো অপশন, সরাসরি আমরা চাইলে এদিকে লিখতে পারবো। সাপোজ যদি লিখি যে সি, এটাতে ব্রেকেট দিছি, এ প্লাস বি, তো কি হলো এটা তেরো হয়ে গেছে। যাই হোক, এদিকে গেলে হচ্ছে আমরা ভাই বিটা ছোট হাতের দিতেন। যাই হোক এদিকে গেলে আমরা হচ্ছে যারা পেন আছে ও যারা একুরেট দিতে পারবে লিখতে পারবে ওদের জন্য ভালো আর কি, ঠিক আছে। এই মাউসে আসলে লেখা যায় না। সো এদিকে একটা অপশন আছে যেগুলো কিনা আমরা চাইলে হাতে লিখতে পারবো আর কি। যেমন আমার ল্যাপটপ হচ্ছে স্ক্রিন টাচ, তো সো নর্মালি লিখতে পারি আর কি পেন দিয়ে।
তো যাদের হচ্ছে ওই সুবিধাটা আছে ওদের জন্য ভালো হয়। এরপর হচ্ছে এই যে এদিকে ইন্টিগ্রাল বিভিন্ন ধরনের পুরা অনেক অপশন আছে, ঠিক আছে। কি যেন আমাকে ওইদিন বললো যে ওয়ার্ডে কাজ করা যায় না, ইকুয়েশন লেখা যায় না, কেজন বললো, থাকলে বলো। ভাই আমি বলেছিলাম কিন্তু না, এটা বলি নাই যে লেখা যায় না, বলতেছিলাম যে অনেক কিছু থাকে যেগুলো করা যায় না, এটা বলেছি। আচ্ছা ভাই এই যে এর আগে যেটা বললেন লেখার ব্যাপার, এটা কোন অপশনে ছিল, কাইন্ডলি একটু বললে ভালো হতো। এই যে এই কর্নারে জি ভাই। লিখে থাকে এটা, ঠিক আছে। আচ্ছা তারপর আমরা ডিজাইনে যদি আসি, ডিজাইনে আহামরি কোনো কিছুই নাই, ঠিক আছে। জাস্ট একটা জিনিস আছে যেটা হচ্ছে ওই যে ওয়াটারমার্ক, যে অনেকের স্লাইড কপি করে, ঠিক আছে। যেমন আমাদের স্যাররা, আমাদের একজন রেজাল্ট স্যার আছে, স্যার হচ্ছে একদম সবসময় স্যারের স্লাইডের পিছনে বড় করে লিখে রাখে যে রেজাল্ট করি। সো আপনারা চাইলে এদিক থেকে নিজের নাম ওয়াটারমার্ক দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কেউ কপি না করতে পারে। এরপর আমরা যদি চাই যে আসলে পেজকে কালার করার জন্য, ঠিক আছে, চাইলে আমরা কালার করতে পারতেছি এদিক থেকে, যে কোনো ধরনের কালার করে নিতে পারতেছি। সো নর্মালি তো হচ্ছে যেহেতু হচ্ছে ফর্মাল প্রেজেন্টেশন বা হচ্ছে কি বলে এটাকে রিপোর্ট থিসিস ব্যাপার, যেহেতু একটা ফর্মাল জিনিস, তো এটার ক্ষেত্রে সবাই হোয়াইটই রাখে, ঠিক আছে। তারপরও কারো দরকার হলে এদিক থেকে হচ্ছে পেজ কালার করে নিতে পারে। আর ডিজাইনের আহামরি আর কোনো কাজ নাই এই জায়গাতে। তারপর লে আউটে যদি আমরা আসি, ঠিক আছে, লে আউটের ক্ষেত্রে কি হয় যে এই মার্জিনের যে ব্যাপারটা, ঠিক আছে, আমরা প্রথমেই কিন্তু হচ্ছে স্কেলিং করে নিয়েছিলাম, যার ফলে হচ্ছে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এই মার্জিনে গেলে আমরা মার্জিন করে নিতে পারি যে হচ্ছে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত থাকবে এটার লেখাটা এই পেজে, দেন এটাকে চাইলে আমরা দুই দিকে লিখতে পারি, ঠিক আছে। পরবর্তীতে সাইজে যদি আমরা ক্লিক করি, আমরা নর্মালি কি করি যে A4 সাইজের পেপার নিয়ে সবসময় কাজ করে থাকি, ঠিক আছে। সো দেখা যায় আমরা একটা পেপারে কাজ করলাম বা একটা ডকুমেন্ট তৈরি করলাম, পিডিএফ তৈরি করলাম, বাট প্রিন্ট করতে যাওয়ার পরে দেখা যাচ্ছে কি অর্ধেক লেখা আসছে আবার অর্ধেক লেখা নাই, ঠিক আছে। এটার কারণ হচ্ছে আমরা যখন প্রিন্ট মেশিনে দেই তখন কিন্তু হচ্ছে ওইটাতে নর্মালি A4 পেপারই থাকে আর কি, ঠিক আছে, A4 সাইজের পেপার। সো A4 আমরা সবসময় ট্রাই করবো যে A4 সাইজের পেপারটা ক্রিয়েট করে নেওয়ার জন্য। আর এদিকে হচ্ছে ওরিয়েন্টেশনে অনেক সময় হচ্ছে কি হয়, যেমন অনেক সময় বড় বড় টেবিল ক্রিয়েট করতে হয় বা পিকচার ক্রিয়েট করতে হয়, ওটার জন্য হচ্ছে A4 সাইজের পেপারটা হচ্ছে আমাদের যে ল্যান্ডস্কেপে করে নিতে হয়, ঠিক আছে। ওটার ক্ষেত্রে আমাদের ওরিয়েন্টেশনে ক্লিক করলে ওটা হচ্ছে আমরা চাইলে ল্যান্ডস্কেপ করে নিতে পারি। আচ্ছা তারপর হচ্ছে এদিকে হচ্ছে আর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। এদিকে এগুলো সবকিছু হচ্ছে ডিফল্ট থাকে। আমরা তারপরও চাইলে যদি হচ্ছে লেফটে রাইটে কতটুকু নিতে চাচ্ছি লেখাগুলোকে, ওদিকে মানে হচ্ছে আমরা ম্যানুয়ালি সেট করতে পারবো। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে অপশন, ঠিক আছে, যে টুলটা, এটা হচ্ছে রেফারেন্স। আমরা যারা হচ্ছে যেহেতু রিসার্চ সোসাইটি নিয়ে কাজ করতেছি আমরা, সো সবাই মোটামুটি রিসার্চের দিকে যেহেতু হচ্ছে আগ্রহ আছে, তো এই অপশনটা হচ্ছে খুব বেশি জরুরি, ঠিক আছে, যে আমরা রেফারেন্সিং করে থাকি। যে আমি ওই লাস্ট যেদিন আমরা একসাথে বসলাম ওইদিন রেফারেন্সিং এর কথা বলছিলাম। সো রেফারেন্সিং এর ব্যাপারটা হচ্ছে আমরা যখন হচ্ছে পেপার নিয়ে কাজ করি, ইন্ট্রোডাকশন লিখি বা মেথডোলজি লিখি, ওই ইন্ট্রোডাকশনে অন্যান্য যেই ইগুলো থাকে, ইনফরমেশন গুলো থাকে, ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম ইনফরমেশন হচ্ছে আমাদের অন্য জায়গা থেকে কালেক্ট করতে হয়, ঠিক আছে। তো কালেক্ট করে আনলে ওই পেপারের নাম বা হচ্ছে ওই পেপারটাকে আমাদের হচ্ছে আমাদের নিজের পেপারে হচ্ছে মেনশন করে দিতে হয়, ঠিক আছে। তো যদি মেনশন করতে যাই তখন হচ্ছে কি করা লাগে যে অথরের নাম, সাথে হচ্ছে কোন জার্নালে সেটা পাবলিশ হয়েছে ওইটা, দেন হচ্ছে আমাদের পেপারের নাম সহ হচ্ছে যে কয়েকটা আছে ওই সবগুলো হচ্ছে আমাদের একসাথে আমাদের যে রেফারেন্সে সেট করতে হয়। বাট ম্যানুয়ালি যদি আমরা করতে যাই তখন কি হয় যে পেপারের নাম দিলাম, ঠিক আছে, বাট অথরের নাম আমরা জানি না বা পাই নাই, ঠিক আছে। এমন প্রত্যেকটা যদি ম্যানুয়ালি দিতে যাই অনেক ঝামেলা হয়ে যায়, ঠিক আছে, মূলত দেয়া যায় না। তো এই জন্য এই অপশন হচ্ছে মূলত হচ্ছে দেয়া ওয়ার্ড, যে আমরা চাইলে আমরা এই জায়গায় ওয়ার্ডে এই অপশনে আমি একটা নতুন একটা জিনিস হচ্ছে সেট করে নিয়েছি, ঠিক আছে, অ্যাডিংস করে নিয়েছি। যেমন হচ্ছে মেন্ডেলি হচ্ছে একটা সফটওয়্যার যেটা কিনা হচ্ছে রেফারেন্সিং এর কাজে ব্যবহার করা হয়। সো মেন্ডেলিটা হচ্ছে কিভাবে সেট করে ওয়ার্ডে, এটা আমি অন্য একদিন দেখাবো, যেহেতু আমার এদিকে অলরেডি মানে সেট করা আছে, সো আবার আনস্টল করা লাগবে, ইনস্টল করা লাগবে, ঠিক আছে। সো
মেন্ডেলি ব্যাপারটা হচ্ছে ওই মেন্ডেলি হচ্ছে আমাদের হেল্প করবে, ঠিক আছে? যে একটা পেপারের জাস্ট একটা নাম আমি মেন্ডেলিতে ইনপুট করার পরবর্তীতে ইনপুট করব, দেন পরবর্তীতে আমি যেটা চাচ্ছি আসলে, ঠিক আছে, যার অথরশিপ আমি আমার পেজে দিতে চাচ্ছি, সরাসরি এদিকে এসে জাস্ট খালি মেন্ডেলিতে ক্লিক করলে এদিকে হচ্ছে সরাসরি ওরা হচ্ছে মানে ডিফল্ট আকারে ওরা বসাই দিবে, ঠিক আছে? এটার জন্য আমার ম্যানুয়ালি অথরের নাম, তারপর সে কখন পাবলিশ হয়েছে এটা, বা ধরেন হচ্ছে কি বলে এটাকে, যে পেপারের নাম, ওইটা আমাদের ম্যানুয়ালি দরকার নেই। ওইদিকে আমি যে ইনসার্ট সাইটেশনে ক্লিক করলে গো টু মেন্ডেলিতে গেলে এই যে এইদিকে আমার অনেক পেপারের অলরেডি করা আছে, ঠিক আছে, রেফারেন্স করছিল। সো ক্লিক করলে এদিকে এই যে উপরে একটা অপশন আছে সাইট, এতে ক্লিক করলে অটোমেটিক সে সাইট দেখাবে, ঠিক আছে, এই জায়গা থেকে। তো এরপর হচ্ছে আমরা চাইলে হচ্ছে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখন সাইট তো দিকে করি নাই, যদি করতাম দেখাতে পারতাম। সো এদিকে যে স্টাইল, সাইট করার পরে বিভিন্ন ধরনের স্টাইল থাকে, যেমন এক এক পেপারের এক এক ধরনের রিকোয়ারমেন্ট থাকে, যে বলে যে হচ্ছে এপিআই স্টাইলে করতে বা আমেরিকান স্টাইলে করতে, ঠিক আছে? সো ওই অপশন গুলো হচ্ছে আমরা এদিকে পাবো, ঠিক আছে, যে কোন কোন স্টাইলে আমরা করতে চাচ্ছিলাম। প্রত্যেকটা স্টাইল গুলা দেওয়ার কারণ হচ্ছে এক একটা জার্নালের মানে চাহিদা এক রকম থাকে, যে কিছু কিছু জার্নাল থাকে যারা চায় যে হচ্ছে আমেরিকান স্টাইলে করার জন্য, আবার কিছু কিছু জার্নাল চায় যে আসলে না, এটা ইউরোপিয়ান স্টাইল করার জন্য। সো এদিকে হচ্ছে ওই স্টাইল গুলা দেওয়া থাকে, আমরা জাস্ট খালি এই যে এপিআই স্টাইল দেওয়া আছে, ঠিক আছে? এদিকে শিকাগো আছে, তো আইচিপলি আছে, সো কয়েকটা স্টাইল আছে পপুলার, যেগুলো কিনা হচ্ছে ওরা চায়, আর ওগুলো আমাদের সেট করে নিতে হয়। সো এই কাজটা মূলত করা হয় হচ্ছে আমাদের ওয়ার্ডের যে মেন্ডেলি অপশনটা আছে, মেন্ডেলি অপশনটা সেট করার পরে। যদি আমরা মেন্ডেলি মানে সেট না করি, তাও আমরা এটাকে সাইটেশন করতে পারবো, ঠিক আছে, বাট ওইটা হচ্ছে একদম পুরো ম্যানুয়ালি। আমি যদি এদিকে ক্লিক করি, এই যে এই সাইডে, দেন হচ্ছে এটা নিউ সোর্স ক্লিক করলে এদিকে প্রথমে অথরের নাম দেওয়া লাগবে, তারপর হচ্ছে টাইটেল দেওয়া লাগবে, ইয়ার দেওয়া লাগবে, সাইট দেওয়া লাগবে, পাবলিশার। তো অনেকগুলা কাজ একসাথে আমার ম্যানুয়ালি পেপার থেকে কপি করে এনে এনে দেন হচ্ছে আমাদের এদিকে ওকে করলে সেটা সাইট দেখাবে, ঠিক আছে? এর চেয়ে ভালো আমরা যদি হচ্ছে একটা মেন্ডেলি সফটওয়্যারটা ডাউনলোড করি ল্যাপটপে, সেটা হচ্ছে অটোমেটিক আমাদের যে ওয়ার্ড আছে ওয়ার্ডের সাথে সেটা হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাবে, ঠিক আছে? সো আপাতত রেফারেন্সের যে কাজটা, এটা হচ্ছে এতটুকুই এদিকে। এরপর এটার আমারই কাজ নাই তেমন। রিভিউ তো তেমন কাজ নাই কোনো, ঠিক আছে? আমরা যে কাজগুলো করে আসতেছি মূলত ওগুলাকে হচ্ছে রিভিউ করার জন্য যেগুলো দরকার, এগুলো যে জুম করা। ফারজানা আফরোজ তাসনিম ও মেবি কিছু কোশ্চেন করতে চাইছিল। আসলে ভাই আমরা যখন ওই যে রেফারেন্সের ব্যাপারটা যে নিলাম, পেস্ট করলাম, করার পর সেটা ওকে করার পর এটা কোথায় শো করবে মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলছি, আমি ধরো সাপোজ এই জায়গায় হচ্ছে আমি এই জায়গায় আমি সেট করতে চাচ্ছি, ঠিক আছে? এই যে ডটের ঠিক পরে হচ্ছে আমি সেট করতে চাচ্ছি। এখন আমি যে ইনসার্ট সাইটেশনে গেলে, গো টু মেন্ডেলিতে গেলে, আমি সাপোজ এইটা সাইট করতে চাই, তাহলে উপরে এটাকে ক্লিক করে সাইটে ক্লিক করলে এই যে এদিকে 1 দেখাচ্ছে না, ব্র্যাকেটে 1, এটা হচ্ছে অটোমেটিক সাইট, ঠিক আছে? এরপর এই যে এদিকে আমি বলছিলাম যে যে অপশনটা আমি চাচ্ছি, ঠিক আছে, আমি দুইটা তিনটা সাইট করি, প্র্যাকটিক্যালি সাইট করলাম। এই যে এদিকে হচ্ছে 1, হচ্ছে 2। তাসনিম জি ভাই, কিছু বললা? জি ভাই, মানে এই যে সাইড ব্যাপারটা কি, এটাই বুঝতেছিলাম না আর কি। আচ্ছা বলি, শোনো, সাইট ব্যাপারটা হচ্ছে ওইদিন তুমি ছিলা ওই যে বটতলায় আমরা যখন বসলাম? জি ভাই ছিলাম। আচ্ছা, ওইদিন তো বললাম যে হচ্ছে আমরা যখন ইন্ট্রোডাকশন লিখি বা হচ্ছে আমরা একটা পেপার লিখতে যাই, ঠিক আছে, আমরা আসলে অন্যজনের যে পেপার আছে ওই পেপার থেকে অনেক সময় ইনফরমেশন নেই, ঠিক আছে? ইনফরমেশন আমাদের পেপারে হচ্ছে আপ করি, তো অন্য জায়গা থেকে যে আমরা ইনফরমেশন গুলো নিলাম, ঠিক আছে, নেয়ার ফলে ওই যার কাছ থেকে আমরা নিলাম ওর যে হচ্ছে পেপার, ওই পেপারের লিঙ্কটা হচ্ছে আমাদের পেপারের সবার লাস্টে রেফারেন্স হিসেবে দিয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? কারণ আমরা এই ইনফরমেশনটা ওই জায়গা থেকে নিচ্ছি, ঠিক আছে? এটার প্রমাণ কি, বা হচ্ছে আমি যে জিনিসটা নিলাম ওর তো কোনো আমরা আসলে কোনো মূল্য দিলাম না, ঠিক আছে? সো ওইটা ওরে বোঝানোর জন্য আমরা আমাদের নিজেদের পেপারে লাস্টের সাইট হিসেবে আমরা
রেফারেন্স হিসেবে ওটা দিয়ে থাকি, ঠিক আছে। সো আমরা কোন লাইনটা নিলাম ওই লাইনটা হচ্ছে ওই পেপার থেকে নিছি, ঠিক আছে। ওই লাইনটা ওই পেপার থেকে নিছি এবং ওই পেপারটা আমরা আমাদের ওই লাইনের লাস্ট যে ফুল স্টপ থাকে ওই ফুল স্টপের আগে হচ্ছে ওইটাকে আমরা রেফার করে দেব, ঠিক আছে। এই যে সাপোজ আমি জাহাঙ্গীরনগর, এই জাহাঙ্গীরনগরটা আমি জাহাঙ্গীরনগর রিসার্চ সোসাইটিটা আমি ধর কোন এই ইনফরমেশনটা কোনোভাবে জানবো, পরবর্তীতে ওই নেওয়ার পরে আমি যে জায়গাতে নিলাম ওই জায়গাতে আমি হচ্ছে লাস্টে আমাদের ওই ইনফরমেশনটা দিয়ে দিই হচ্ছে ওই জায়গা থেকে আমি নিছি এটা, ঠিক আছে। তখন এই যে সাইটেশনে গিয়ে প্রোটিন নিতে গিয়ে আমি ধর সাপোজ এই যে এই পেপার, সাপোজ এই পেপার থেকে আমি এটা নিয়েছিলাম, ঠিক আছে, কালেক্ট করছিলাম। এই পেপারটা ক্লিক করে এই যে সাইডে ক্লিক করলে এদিকে যে 3 দেখাচ্ছে, ঠিক আছে, 3 দেখানো মানে হচ্ছে আমাদের যে পরবর্তীতে লাস্টে যে রেফারেন্সের কথাটা বলছিলাম আমি, ঠিক আছে। সাপোজ এই জায়গায় আমি যদি দেই এই যে রেফারেন্স, ঠিক আছে, 1 2 3 আসলে দেখতে পাচ্ছ? জি ভাই। 1 2 3, ঠিক আছে। আমি 3 নাম্বার যে পেপারটা দেখতেছ না এদিকে লাস্টে, এই পেপারটা হচ্ছে প্রথমে 1 নম্বরের আমি এই যে 3 এ হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে আছে এই 3 এর ব্র্যাকেট দ্বারা বোঝাচ্ছে যে লাস্টে আমাদের রেফারেন্সে এই 3 নাম্বার পেপারটা আছে, ওই 3 নাম্বার পেপার থেকে হচ্ছে আমাদের এই লাইন কালেক্ট। ও জি ভাই, এবার ঠিক আছে। তো এটা হচ্ছে এদিকে আমরা 3 দিয়ে রাখছি আর লাস্ট হচ্ছে রেফারেন্সে আমরা 1 2 3 করে পেপারের নাম সহ হচ্ছে কত সালে এটা হচ্ছে পাবলিশ হয়েছে, তারপর অথরের নাম সহ লাস্টে দিয়ে দিছি। এটা হচ্ছে অটোমেটিক ম্যান্ডেলিনা জন্য। ম্যান্ডেলিনা থাকে তাহলে ম্যানুয়ালি করা হয় যে তার মানে আমরা জাস্ট মার্ক করব আর নিচে মেনশন করব। যেমন এক দিয়ে মার্ক করা হয়েছে যে রেফারেন্সের 1 নম্বর হচ্ছে মানে ওটা হচ্ছে রেফারেন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হচ্ছে এই যে জাহাঙ্গীর ঠিক আছে নগর দুপুর আসে নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই এক দ্বারা বোঝাচ্ছে যে এর আগ পর্যন্ত যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে আমাদের লাস্টের এই যে 1 নাম্বার যে পেজটা আছে বা হচ্ছে 1 নাম্বার যে রেফারেন্সটা আছে এটা থেকে নেয়া, ঠিক আছে। এটাই বোঝাচ্ছে। আর কোনো সমস্যা? এরপর আমি যে বলছিলাম যে হচ্ছে এগুলার স্টাইল আছে বিভিন্ন ধরনের, ঠিক আছে। তো এখন এই যে এদিকে হচ্ছে 1 2 3 দেখাচ্ছে, ঠিক আছে। আমি চাইলে স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। এই যে IEEE আছে, আমি যদি ক্লিক করি এই জায়গায় হচ্ছে এই যে থার্ড ব্র্যাকেট দেখাবে। আবার যদি আমি যাই গিয়া যদি হচ্ছে API দেই, ক্লিক করলে এই যে প্রত্যেকটা কি করতেছে অথরের নাম সাথে হচ্ছে ওই কত সালে পাবলিশ হয়েছে ওই ব্যাপারটা হচ্ছে সাথে হচ্ছে লেখা থাকবে, ঠিক আছে। সো এক এক জার্নাল এক এক ভাবে চায়, যার ফলে হচ্ছে আমাদের এগুলো চেঞ্জ করে দিতে হয়, ঠিক আছে। এটা হচ্ছে জার্নালের ডিমান্ড অনুসারে চেঞ্জ হয়ে যায়। তো এটার কাজ এতটুকুই, ঠিক আছে। আবারও বলি যে এটা যদি অ্যাড না করি আমরা, ঠিক আছে, ইনসার্ট যে সাইটেশন আমরা যদি ম্যানুয়ালি অ্যাড না করি তাহলে ম্যানুয়ালি করতে পারবো। এটা হচ্ছে যে ইনসার্ট সাইটেশন, এড এ নিউ সোর্স, দেন হচ্ছে অথরের নাম, টাইটেল, ইয়ার, সিটি, সবগুলো আলাদা আলাদা ভাবে আমাদের পেপার থেকে গিয়ে কপি করে এনে দেন বসাতে হবে, ঠিক আছে। যদি আমাদের ম্যান্ডেলি থাকে আমরা জাস্ট ম্যান্ডেলির ভিতরে ঠিক এই সাপোজ এই যে ম্যান্ডেলির ভিতরে আমি হচ্ছে অনেকগুলা পেপার এদিকে অলরেডি মানে সাবমিট করে রাখছি, ইনপুট করে রাখছি। দেন পরবর্তীতে আমার যেটা দরকার জাস্ট ওদিকে গিয়ে আমি ক্লিক করলে এদিকে আমার রেফারেন্স সহ একদম ওরা সবগুলা হচ্ছে পুরো ডিফল্ট আকারে করে দিচ্ছে, ঠিক আছে। এরপর হচ্ছে ভিউতে যদি যাই, ভিউরও কাজ নাই আপাতত কোনো, ঠিক আছে। এগুলা হচ্ছে আমরা যখন হচ্ছে স্লাইড তৈরি করতে যাই, বিশেষ করে যখন প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে যাই ডিজাইনের ক্ষেত্রে এগুলা কাজে লাগে। সো আমি আবারও বলি যে হচ্ছে ডিজাইনের জন্য হচ্ছে পাওয়ার পয়েন্ট বেস্ট, পাওয়ার পয়েন্ট দিয়ে হচ্ছে ভালো ভালো ডিজাইন করা যায়, ঠিক আছে। দেন হচ্ছে আমরা লাস্টের দিকে চলে আসছি প্রায়। এরপর হচ্ছে আমরা এই যেই কাজ করলাম এই কাজগুলাকে আমরা PDF আকারে নিতে চাচ্ছি, ঠিক আছে, বা হচ্ছে আমরা এটা চাচ্ছি যে প্রিন্ট করাবো। এরপর হচ্ছে আমরা এই যে ফাইলে গিয়ে সেভ এজে ক্লিক করলে আমি আসলে যেখানে আমি যেখানে সেভ করতে চাচ্ছি, সাপোজ ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, কিছুটা দিলাম, ঠিক আছে, নাম দিলাম জাস্ট এইটা। এই যে ওয়ার্ড ডকুমেন্ট আছে, ওয়ার্ড ডকুমেন্টে গিয়ে ক্লিক করলে PDF লেখা আছে এদিকে, ঠিক আছে, PDF অপশন, PDF ক্লিক করলে এদিকে সেভ দিলে
এটা পিডিএফ আকারে হচ্ছে সেভ হয়ে যাবে আমার যে ল্যাপটপ আছে ওই ল্যাপটপে। এই যে অটোমেটিক এটা ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এটা পিডিএফ আকারে সেভ হয়ে গেছে, কারণ ওয়ার্ড যে ফাইল থাকে ওয়ার্ড ফাইলটা হচ্ছে প্রিন্ট করা যায় না। সো পিডিএফ আকারে আমরা যখন সেভ করতে যাই তখন হচ্ছে আমাদের সেভ করতে গিয়ে সরাসরি সেভ করব, সাথে হচ্ছে আমরা পিডিএফটাও বানায় ফেলতে পারতেছি, ঠিক আছে। তো শেষের দিকে আর কারো কোনো কোশ্চেন থাকলে ওগুলা কোশ্চেন নিতে পারি আর কি। ভাই ওই যে একটা ছিল তনিমা যেটা করেছিল যে পিডিএফ এর অ্যাডভান্টেজ আর ফাইলের যে দুটার মধ্যে different। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি যতদূর জানতাম যে ফাইল প্রিন্ট আউট করা যায় না কিন্তু পিডিএফ প্রিন্ট আউট করা যায়, এটা কি ঠিক নাকি ভুল জানতাম বুঝতেছি না। প্রিন্ট আউটের জন্য আমাদের পিডিএফ এ কনভার্ট করা লাগবে, ঠিক আছে। সো ফাইল যদি আমরা সরাসরি ওয়ার্ড ফাইল তো হচ্ছে একটা র ফাইল, ঠিক আছে। এদিকে গিয়ে হচ্ছে তুমি এডিট করবা, ঠিক আছে। বাট একদম ফিক্স করার জন্য ওইদিকে যা লিখছে ওই জিনিসগুলো ফিক্স করার জন্য আমরা পিডিএফ এ তখন কনভার্ট করে নিই, ঠিক আছে। আর যে এক্সপোর্টের ভিতরে গেলে প্রিন্টে গেলে সবসময় পিডিএফই চাই, যে পিডিএফ প্রিন্ট করা, কোনো বড় না যে ওয়ার্ড প্রিন্ট করা। কারণ আমরা ওয়ার্ডে যখন কাজ করি আমাদের আশেপাশে অনেকগুলা মানে হচ্ছে তোমার অপ্রয়োজনীয় জিনিসপত্র থেকে যায়, ঠিক আছে। দেখা যায় ওইটা আমরা প্রিন্ট করলে আশেপাশে যা আছে সবকিছুই প্রিন্ট করে চলে আসলো, ঠিক আছে। এই জন্য মূলত একদম পুরা র ফাইল রেখে আমাদের একটা ফিক্সড করে দেন পিডিএফ করে পিডিএফটা এক্সপোর্ট করা হয়। এটা যে কোনো ধরনের প্রিন্টের দোকানে গেলেও তাই হয়। আমরা যদি আমি তো দেখাইলাম যে হচ্ছে সেভ এস অপশনে গিয়ে এটা সেভ করার সময় যে নিচে যে ওয়ার্ড ডকুমেন্ট আছে ওটাতে ক্লিক করলে পিডিএফ অপশনে ক্লিক করলে পিডিএফ হবে। আবার সরাসরি এই ফাইলে ক্লিক করলে এক্সপোর্ট একটা অপশন আছে, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করলে সরাসরি পিডিএফই দেখাবে, তার মানে পিডিএফ আমরা এক্সপোর্ট করতেছি, অন্য কোনো কিছু না, ঠিক আছে। ওইটার মধ্যে গেলে মানে এক্সপোর্ট করা মানে পিডিএফ এক্সপোর্ট করা, ওইটা থেকে আর আমাদের ওয়ার্ড ফাইল কখনো এক্সপোর্ট হয় না। আচ্ছা, আমি এদিকে কিছু একটা অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা কি অভ্র আর বিজয় এই দুইটা সম্পর্কে জানি? অভ্র আর বিজয়। আচ্ছা হ্যাঁ, ওই আরেকটা অপশন আছে যে হচ্ছে অভ্র এবং বিজয়, ঠিক আছে। আবার হচ্ছে হ্যাঁ, কেউ কেউ অভ্র ইউজ করো ল্যাপটপে ওয়ার্ডে? জি ভাই করেছিলাম। আচ্ছা ওইটাও আমরা হচ্ছে যে মেন্ডেলি ইউজ করলাম না আমি, সো ওয়ান কাইন্ড অফ ওই টাইপের ইয়ে, ঠিক আছে। তো মেন্ডেলি যেমন ইউজ করি আমরা চাইলে গ্রামারলি ইউজ করতে পারি, ঠিক আছে। অভ্রর মতো ওয়ার্ডে যে অটোমেটিক ওয়ার্ডে আমরা যদি আমাদের ল্যাপটপে গ্রামারলি আমরা ইনস্টল করি, ঠিক আছে। পরবর্তীতে ইনস্টল করার পরে আমরা অ্যাড ইনস একটা অপশন আছে, ওইদিকে গেলে মানে সরাসরি ওয়ার্ডের সাথে গ্রামারলিটা অ্যাড হয়ে যায়, ঠিক আছে। পরবর্তীতে আমি ধরো সাপোজ একটা কন্টেন্ট অ্যাড করলাম 100 লাইনে, ঠিক আছে। 100 লাইনে যে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা ধরো যে কোনো ধরনের ভুল বানান থাকলে, ঠিক আছে, সবগুলা ওরা অটোমেটিক কারেকশন দেখাবে যদি হচ্ছে আমরা গ্রামারলি এড করে নিই ল্যাপটপে। তো ল্যাপটপে গ্রামারলি এড করা যায়, কুইল বোর্ড এড করা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে আমার ম্যান্ডেলি এড করা যায়, এই টাইপের এডেন্সি। একটু দেখায় দিতেন ভালো হতো। মইন তুই একটু ওগুলা সেট কর, আমি হচ্ছে হ্যাং করছি, তুই একটু দে তো। ওয়ার্ড ওপেন করলে আমার ল্যাপটপ এমনি হ্যাং করে। আচ্ছা ঠিক আছে, আমি প্রথমত একটা হ্যাক শেয়ার করি। সেটা হচ্ছে আমি নিজে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম ক্লাবে আমি একটা সমস্যা ফেস করছিলাম। সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে বাংলা লেখার জন্য দুইটা সফটওয়্যার আছে, একটা হচ্ছে অভ্র আর একটা হচ্ছে বিজয়, ঠিক আছে, বিজয় 52। তো আমি যদি আমার ওয়ার্ডটা অভ্র দিয়ে লিখি, ঠিক আছে, আমার ওয়ার্ড ফাইলটার মানে টোটাল কন্টেন্টটা আমি অভ্রতে লিখছি, ঠিক আছে। আমি এখন ওয়ার্ড ফাইলটা নিয়ে কম্পিউটার দোকানে যাব। কম্পিউটার দোকানের ওই ভাইয়ার ল্যাপটপে যদি অভ্র সাপোর্ট না করে, উনি যদি বিজয় ইউজ করে থাকে, তাহলে কি হবে, আমার অভ্র যে বাংলা লেখাটা ওটা একবারে বিকৃত হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে ওয়ার্ড ফাইল নিয়ে যাওয়াটা সেফ না, ঠিক আছে। আমরা যে কোনো কন্টেন্ট লেখার পর ওটা পিডিএফ এ কনভার্ট করে নেব, ঠিক আছে। পিডিএফ এ কনভার্ট করে নিলে ওটা অ্যাজ ইট ইজ থাকবে। না হলে আমি অভ্র দিয়ে বাংলা লিখলাম, ওয়ার্ড ফাইলটা দেন আমি হচ্ছে কম্পিউটার দোকানে নিলাম, ওনার ল্যাপটপে বা কম্পিউটারে ওয়ার্ড না অভ্র নাই বিজয় 52 ইউজ করে, তখন আমার কন্টেন্ট আর কন্টেন্ট থাকবে না, ওটা কি জানি ওটা বলে সাংস্কৃতিক ভাষা হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমরা যে কোনো ওয়ার্ড ফাইলকে ইউজ করার জন্য পিডিএফ ফাইলে কনভার্ট করে নেব, ঠিক আছে ভাই। আপনার সাথে যদি আমি একটু অ্যাড করি, আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের স্যাররা যদি ওয়ার্ড ফাইল নিয়ে ক্লাসে আসে, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার হচ্ছে সেটা ওই আপনার যে ইকুয়েশন গুলা
ঠিকঠাক দেখায় না, দেখা যায় একই কোয়েশ্চেনের সাথে আরেক ইকুয়েশন মিশে গেছে, মানে ফরম্যাটিংটা ঠিক থাকে না। আলটিমেট কথা হচ্ছে মানে ওয়ার্ড ফাইল যদি আমি ক্যারি করি মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শেয়ার করি, তাহলে সেক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই আপনার ফরম্যাটিং নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের জন্য পিডিএফটা বেটার চয়েস। হ্যাঁ, ঠিক বলছো রোমান। আচ্ছা, আমি একটু চেষ্টা করি। আমি অনেকদিন আগে করছি ওই যে কে জানে কোয়েশ্চেন করছিল অ্যাড করতে, ফারজানা তাসলিম। আচ্ছা, ওকে। তো আমি চেষ্টা করি। আমি অনেকদিন আগে করছিলাম হচ্ছে অ্যাডিয়েন্সে। শেয়ারে যাই, শেয়ারে চলে গেলাম। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ড। তো ওয়ার্ডে হচ্ছে আমি চাচ্ছিলাম হচ্ছে আহ যে কোনো কিছু, লাইক হচ্ছে কুইলবট হইতে পারে, গ্রামারলি হইতে পারে, বা হচ্ছে মেন্ডেলি হইতে পারে। আমি কিভাবে অ্যাড করব, ঠিক আছে? সো এদিকে হচ্ছে ইনসার্টে যাব, হয়তো ইনসার্টে যেতে হয় না মইন, বা ইনসার্টে যাওয়া লাগবে না। এই যে হোম আছে, এই যে হোমের ভিতরে যে এদিকে অ্যাড ইনস আছে, অ্যাড ইনস, ঠিক আছে? এদিকে আমি অ্যাড ইনস করতে পারি। এই যে এই দেখা যাচ্ছে পপুলার অ্যাডিয়েন্স, মেন্ডেলি সাইট, কুইলবট। এই যে আমি এদিক থেকে জাস্ট অ্যাড করে নেব, ঠিক আছে? আমার হচ্ছে তোমার আমার ইন্টারনেট কানেকশন একটু স্লো, সো এই কারণে হচ্ছে দেখা যাচ্ছে না। বাট এই যে এদিক থেকে তুমি চাইলে অ্যাড করতে পারো আর কি, ঠিক আছে? যে কোনো কিছু, গেট অ্যাডিয়েন্স, যে কোনো কিছু, গ্রামারলি অ্যাড করতে পারো। ওকে, স্টোর থেকে জাস্ট তোমরা হচ্ছে ডাউনলোড করে নেবা, অটো অ্যাডিয়েন্স হয়ে যাবে আর কি। এই যে এদিক থেকে অফিস স্টোরে গেলে হচ্ছে তোমার অ্যাড ইন করতে পারবা, লাইক হচ্ছে যে তুমি গ্রামারলি অ্যাড করতে পারবা, লাইক হচ্ছে গ্রামারলি, ঠিক আছে? এই যে এই যে গ্রামারলি আছে বা রাইটার আছে, ঠিক আছে? ক্লিয়ার ব্রিফ আছে, এগুলা চাইলে জাস্ট তুমি অ্যাড করলেই এগুলা অটো অ্যাডিয়েন্সে চলে যাবে। হ্যালো, মানে আমি বুঝতে পারছি না যে এগুলো কি, মানে গ্রামারলি, তারপরে সেকেন্ড ব্যাকগ্রাউন্ড, এগুলো কি? হ্যাঁ, গ্রামারলি এগুলা তুমি পরিচিত না এগুলোর সাথে? না ভাই। আচ্ছা, গ্রামারলি হচ্ছে তোমার হচ্ছে গ্রামারলি দিয়ে কি করা যায়, তারপর তোমাকে দেখাই প্র্যাকটিক্যালি গ্রামারলি কি। গ্রামারলি হচ্ছে তোমার সেন্টেন্স কারেক্ট করা, লাইক সেন্টেন্সের ভিতরে যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস থাকে ওগুলা কারেক্ট করে, সেন্টেন্সের প্যারাফ্রেজিং করে, সেন্টেন্সের ভিতরে যদি কোনো প্লাগারিজম থাকে ওগুলোও করে, ঠিক আছে? তো আমি পার্সোনালি গ্রামারলি ইউজ করি না, আমি হচ্ছে কুইলবট ইউজ করি, ঠিক আছে? তো আমি কুইলবটটা দেখাই মানে সেম। গ্রামারলি আর কুইলবট হচ্ছে প্রায় সেম আর কি, ঠিক আছে? গ্রামারলি হচ্ছে তোমার সেন্টেন্সের জন্য বেস্ট, আর কুইলবট হচ্ছে তোমার প্যারাফ্রেজিং এর জন্য বেস্ট আর কি। এই যে সাপোজ হচ্ছে কুইলবট এটা, ঠিক আছে? লাইক হচ্ছে আহ আমি একটা লাইন লিখি, যে ইউআরএস ইজ আ রিসার্চ বেসড ক্লাব ইন আর is a research based club which which is which was established in 2023। সাপোজ এই একটা লাইন, এটা হচ্ছে আমি প্যারাফ্রেজ করতে চাচ্ছি, মানে অন্য ফরম্যাটে লিখতে চাচ্ছি। তো আমি কি করব, জাস্ট প্যারাফ্রেজে ক্লিক করব। এটা হচ্ছে তোমার অন্য ভাবে লিখে দিবে যে ইন 2023 দ্য রিসার্চ বেসড ক্লাব জেইউআরএস ওয়াজ ফাউন্ডেড, ঠিক আছে? বা অন্য ভাবেও দেখাতে পারে, লাইক হচ্ছে ফাউন্ডেড ইন 2023 জেইউআরএস ইজ এ রিসার্চ বেসড অর্গানাইজেশন। সো এদিক থেকে আমি প্যারাফ্রেজ করতে পারি। বা হচ্ছে তোমার এই যে প্যারাফ্রেজার, গ্রামার চেকার, আমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেকস হয়েছে কিনা ওগুলো আমি দেখতে পারি, ঠিক আছে? বা প্লাগারিজম চেকার। সো গ্রামারলিও সেম, ঠিক আছে? গ্রামারলিও সেম, বাট গ্রামারলি হচ্ছে ফেমাস হচ্ছে গ্রামার চেকিং এর জন্য, আর কুইলবট ফেমাস হচ্ছে প্যারাফ্রেজিং এর জন্য, ঠিক আছে? বুঝতে পারছো কি? ভাই, থ্যাংক ইউ। আচ্ছা মইন, হ্যালো।
ভাই অ্যাড ইন অপশনটা কই ছিল আরেকবার বলতেন, আমি মানে বুঝতে পারি নাই। আচ্ছা, অ্যাড ইন হচ্ছে তোমার অ্যাড ইন হচ্ছে দাঁড়াও, আমি বারবার হোমে গিয়ে একদম ডান সাইডে ছিল। ঠিক আছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। এই যে হোমে যাব, হোমে গিয়ে এই যে কোনায় অ্যাডিনস, ঠিক আছে, এই যে অ্যাডিনসে ক্লিক করব, এই যে অ্যাডিনস জাস্ট অ্যাড করে দিব, ঠিক আছে। আর যদি কোনো অ্যাডিনস এদিকে না থাকে দেন আমি গেট অ্যাডিনসে ক্লিক করব। গেট অ্যাডিনসে গেলে হচ্ছে এই যে এদিকে সার্চ করলে পেয়ে যাব, ঠিক আছে। লাইক হচ্ছে কুইলবট, আমি একটু আগে যেটা দেখলাম আর কি, আমি কুইলবট অ্যাড করতে চাই, জাস্ট এটা সার্চ করব, এই যে কুইলবট এসে পড়ছে, ঠিক আছে। জাস্ট এদিকে অ্যাড করলেই অটো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেন আমি যেমন একটু আগে কুইলবটে গেছি কি ওয়েবসাইটে, কুইলবটের ওয়েবসাইটে গেছি আমি, বা গ্রামারলির ওয়েবসাইটে গেছি ক্রোমে, বাট আমার কিন্তু অ্যাডিনস অ্যাড করলে আমার হচ্ছে আর ওয়েবসাইটে যাওয়া লাগবে না। আমি যখন এদিকে লাইন লিখবো তখন এদিকেই অটো দেখাবে যে এটা প্যারাফ্রেজ করা যায় কিনা, মানে এদিকে একটা কুইলবটের সিম্বল আসবে, তো ওটা হচ্ছে অটো দেখা যাবে আর কি, ঠিক আছে। আমার এদিকে নেট কানেকশনের জন্য হচ্ছে আপাতত অ্যাডিনস করা যাচ্ছে না, তো দেখাতে পারছি না, এখানে দুঃখিত। আমরা সামনাসামনি যখন দেখা হবে তখন আমি দেখাই দেবো না ইনশাল্লাহ। আর কোনো কারো কোয়েশ্চেন? মইন আসিস? ইমন। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন থাকলে নে কোশ্চেন। আচ্ছা আমি একটু দেখাই ওই যে গ্রামারলির যে ব্যাপারটা, ঠিক আছে। আমার এদিকেও গ্রামারলি ওপেন হচ্ছে না, কেন জানি না, ইন্টারনেটের কারণে হয়তো। এই যে এদিকে যদি আমার এদিকে গ্রামারলি থাকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তোমরা? জি ভাই। এদিকে যদি গ্রামারলিটা থাকে তাহলে হচ্ছে এই যে অটোমেটিক নিচে হচ্ছে রেড কালারের একটা আন্ডারলাইন দেখাবে, ঠিক আছে। তার মানে এই বানানগুলো হচ্ছে ভুল এই জায়গাতে, ঠিক আছে। তো গ্রামারলিটা থাকলে ওরা অটোমেটিক হচ্ছে তোমাকে কারেকশন দিবে, ঠিক আছে। এই সাইডে হচ্ছে তারা সাজেস্ট করবে যে হচ্ছে এই